أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমলগুলি মুহররম মাস থেকে শুরু করুন। ইসমে আজম থেকে শক্তিশালী আমল, টেনশন, অভাব, বেকারত্ব, পেরেশানি, অশান্তি, রোগ, দুঃখ, বিপদ সহ দ্রুত সব সমস্যার সমাধানের মিষ্টি দোয়া ও আমল। প্রিয় বন্ধুরা, 1445 হিজরি আমাদের থেকে বিদায় নিয়েছে, নতুন বছর শুরু হয়েছে। আজ সারা বছর কোন কোন দোয়া ও আমল করবেন, কোন আমল করলে সকল অভাব, টেনশন, বিপদ, পেরেশানি, দারিদ্রতা, অশান্তি দূর হবে, রুজি রোজগারে বরকত আসবে, বেকারত্ব দূর হয়ে যাবে, চাকরিতে প্রমোশন হবে, ব্যবসায় উন্নতি হবে, রিজিক, ধন সম্পদ দ্রুত বৃদ্ধি হবে, সব ধরনের রোগ শোক থেকে মুক্তি মিলবে, এমনকি ক্যান্সার সহ বড় বড় রোগ থেকেও মুক্তির আমল আজকে শিখতে পারবেন। আপনার জীবন কিভাবে সুখী, সুন্দর, বরকতময় হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতিটি দোয়া ও আমল হীরা, মণি, মুক্তার চেয়েও দামি, তাই অবহেলা না করে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। মুহররম মাস থেকেই আমলগুলি শুরু করে দিবেন। পুরা আলোচনাটি শোনার পর আপনার যদি আজকের আমল ও দোয়াগুলি ভালো না লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর কমেন্টে নেগেটিভ মন্তব্য ছেড়ে দিয়েন। যদি আমলগুলি জানার পর করার পর আপনার ভালো লাগে, উপকার হয়, তাহলে প্রিয়জনের কাছে আমলগুলি শেয়ার করবেন, তাহলে সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নতুন বছর নিরাপত্তা, সম্মান ও বরকতময় করেন। আসুন কোরআন ও হাদিস শরীফ থেকে 20টি দোয়া ও আমল শিখে রাখি। প্রথম আমল, শুকরগুজার বান্দা হওয়া। তাহলে সব ধরনের আযাব, গজব, বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন, ধন দৌলত বাড়িয়ে দিবেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাচ্ছিলেন, পথে এক লোকের সাথে দেখা। সেই লোক বলল, হযরত, আপনি এবার যখন আল্লাহর সাথে কালাম করবেন তখন আমার একটা বিষয় আল্লাহর কাছে জেনে নেবেন। সেটি হলো, আল্লাহ তাআলা আমাকে এত বেশি সম্পদ দিয়েছেন, তা এখন আমার পক্ষে সামলানো কষ্টকর হয়ে পড়েছে। এখন একটু জেনে আসবেন আমি কিভাবে সম্পদের এই জোয়ার থামাবো। এরপর অন্য একজন লোকের সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা, যে মরুভূমিতে বালির স্তূপ বানিয়ে তার ভিতর বসে আছে। হযরত মুসাকে দেখে সে বলল, হে মুসা, আপনি আল্লাহর কাছে আমার একটি কথা জানবেন, তা হলো আল্লাহ তাআলা আমাকে আর কতদিন এমন গরিবী হালতে রাখবেন। পরে যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করছিলেন, প্রথমে সেই ধনী লোকের কথাটি আল্লাহর কাছে বললেন, এরপর গরিব লোকটির কথাটিও আল্লাহর কাছে বললেন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু বুঝিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন তখন ধনী লোকটির সাথে দেখা হলো। তাকে বলল, আমি তোমার বিষয়টি আল্লাহর কাছে পেশ করেছি। আল্লাহ তাআলা বলেছেন, তুমি আল্লাহর যে নিয়ামত পাও সেই নিয়ামতের শুকর আদায় করো। তাই আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। এখন থেকে তুমি নিয়ামতের শুকর ছেড়ে দাও, আল্লাহ তোমাকে নিয়ামত দেয়া বন্ধ করে দিবেন। তখন ধনী লোকটি বলল, হে মুসা, আপনি এটা কি বলেন? আমি একসময় কিছুই ছিলাম না, তবু আল্লাহর শুকর করতাম। এখন আমার অনেক কিছু আছে, এখনো আমি শুকর করি। আল্লাহ যদি আমার সবকিছু আবার ছিনিয়ে নেন তবু আমি আল্লাহর শুকর আদায় করা ছাড়তে পারবো না। এরপর যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সেই গরিব লোকটির দেখা হলো, তাকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার বিষয়টি আমি আল্লাহর সমীপে পেশ করেছি। আল্লাহ তাআলা বলেছেন, আপনি যেন আল্লাহর শুকর করেন, তাহলে আল্লাহ আপনার প্রতি নিয়ামত বাড়িয়ে দিবেন। তখন গরিব লোকটি অত্যন্ত বিরক্ত প্রকাশ করে বলল, হে মুসা, আল্লাহ আমাকে কি বা দিয়েছে যে আমি শুকর আদায় করব? কি নিয়ে আমি শুকরগুজার হব? আমার এক টুকরা কাপড় পর্যন্ত নাই, তাই বালির স্তূপ বানিয়ে তার ভিতর বসে আছি। এই কথা বলার দেরি হঠাৎ এক বাতাসের ঝটকা এসে সেই লোকের পাশ থেকে সব বালি উড়িয়ে নিয়ে গেল। সুতরাং যা আছে তাতেই যদি আমরা আল্লাহর শুকরগুজার হই তাহলে আল্লাহ অবশ্যই আমাদের শান্তি দান করবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যা আছে তাতে যদি অসন্তুষ্টি প্রকাশ করি
তাহলে আল্লাহ যেটুকু আছে সেটুকু ছিনিয়ে নেবেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 147 নং আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। অর্থাৎ তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা শুকর করো এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো, আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী সর্বজ্ঞ। সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে আল্লাহ ইরশাদ করেন, وَإِذْ تَعَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরো দেব, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। দ্বিতীয় আমল হলো সারা বছর সব ধরনের মারাত্মক রোগ শোক থেকে বাঁচার জন্য হাদিস শরীফের এই দোয়াটি খুবই কার্যকর। অনেক সময় আমরা কোনো বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত রোগাক্রান্ত লোককে দেখে শিউরে উঠি এবং বলি, আল্লাহ এই রোগ আমার দুশমনকেও যেন না দেয়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রিয় নবী এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াটি পড়লে আপনি মৃত্যুর আগ পর্যন্ত এমন বিপদে এমন রোগে পতিত হবেন না, গ্যারান্টি। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। এর অর্থ হলো, সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তোমাকে বিপদগ্রস্ত করেছেন, তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মাখলুক থেকে মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তখন তাকে এই মুসিবত কখনো স্পর্শ করবে না। তৃতীয় আমল। এবার আসুন এমন একটি আমল সম্পর্কে জানি যা দ্বারা আমাদের অসংখ্য উপকার হবে, সাথে সাথে নানা ধরনের দুরারোগ্য ব্যাধি থেকেও আমরা বেঁচে যাব, এমনকি ক্যান্সার পর্যন্ত সুস্থ হয়ে যাবে। যেমন বিশ্বনবীর ফরমান, রাতের তাহাজ্জুদ পড়া শুরু করো। এটি আগেকার নেক লোকদের আমল। এটি গুনাহসমূহকে ধুয়ে মুছে সাফ করে দেয় এবং মানুষের মাঝে এমন শক্তি আসে যার ফলে গুনাহ থেকে মানুষ বেঁচে যায়। ওয়া মারদাতুন লিদ্দাই আনিল জাসাদ। আল্লাহর নবী বলেন, এই তাহাজ্জুদ নামাজের দ্বারা মানুষের শরীরের রোগ ব্যাধিসমূহ আল্লাহ তাআলা দূর করে দেন। এখানে কোন রোগ তা নির্ধারণ করা হয়নি, সুতরাং তা ছোট বড় যে কোনো রোগ হতে পারে। তাই এই হাদিস দ্বারা, নববী প্রেসক্রিপশন দ্বারা অনেকে বড় বড় রোগের চিকিৎসা করে ফল পেয়েছেন। বর্তমান যেসব দুরারোগ্য ব্যাধি যার কোনো চিকিৎসা নাই, এমন রোগের জন্য অবশ্যই এই তাহাজ্জুদের আমল অত্যন্ত ফলপ্রসূ হবে। চতুর্থ আমল, চিন্তা ও পেরেশানির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা দুঃখ থেকে, অপারগতা অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাযুক্ত অবস্থায় এই দোয়া পাঠ করতেন। চিন্তা পেরেশানির জন্য আরেকটি আমল হলো, যা তিরমিজি শরীফের 2457 নং হাদিস শরীফে আছে। প্রিয় নবীজি ইরশাদ করেন, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়েছেন। আপনারাও যখন কোনো দুশ্চিন্তা ভর করবে তখন দুরূদ শরীফের পরিমাণ বাড়িয়ে দিবেন। হাঁটতে বসতে দুরূদ শরীফ পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। পঞ্চম আমল, 2 সেকেন্ডে 150 কোটি নেকি লাভ করার দোয়াটি বেশি বেশি করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, তুমি সারা বিশ্বের সকল মুসলমান পুরুষ, সকল মুসলমান নারীকে ক্ষমা করে দাও। কেহ যদি এই দোয়াটি পড়ে, কানা লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা, সারা পৃথিবীতে যতগুলি মুমিন নারী এবং পুরুষ আছে তত সংখ্যা পরিমাণ আল্লাহ তাকে সওয়াব দান করবেন। এবার হিসাব করুন,
সারা বিশ্বে 150 কোটি মুসলমান আছে, আপনার 2 সেকেন্ডের এই দোয়াতে আছে মুসলমানদের কল্যাণ কামনা, আর বিনিময়ে আপনি অর্জন করতে পারছেন 150 কোটি সওয়াব। সুবহানাল্লাহ। ষষ্ঠ আমল, প্রতিদিন কোটি কোটি ফেরেশতার দোয়া নেওয়ার আরও একটি সহজ পদ্ধতি হলো নামাজের সালাম ফিরানোর পর সেই স্থানে বসে যেসব মাসনুন জিকির আছে তা চালিয়ে যাবেন। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আয়াতুল কুরসি একবার, তাসবিহে ফাতিমি অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই ধরনের যত মাসনুন দোয়া ও জিকির সমূহ আছে তা চালিয়ে যাবেন। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। এতে কি ফায়দা হবে জানেন? সহিহ বুখারীর রওয়ায়াত, ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহিল্লাযী সাল্লা ফি। যে বান্দা নিজের নামাজের জায়গায় বসে জিকির করে, আল্লাহর নূরানী ফেরেশতা তার জন্য দোয়া করে। তারা 3টি দোয়া করেন। তারা বলেন, আল্লাহুম্মা গফির লাহ, হে আল্লাহ একে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আরহাম, হে আল্লাহ একে রহমত দান করো। আল্লাহুম্মা তুব আলাই, হে আল্লাহ এর তওবাকে কবুল করো। আমরা মানুষকে বলে বেড়াই, অনুরোধ করে আমার জন্য দোয়া করুন, অথচ আপনি যদি নামাজ শেষে নামাজের জায়গায় বসে কয়েক মিনিট জিকির করেন তাহলে আপনার জন্য লক্ষ কোটি ফেরেশতা দোয়া করবেন। সপ্তম আমল হলো অপর মুসলমানের জন্য দোয়া করবেন, তাহলে সেই দোয়া আপনার হকে দ্রুত কবুল হবে। যেমন মুসলিম শরীফের 2732 নং হাদিসের বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিম যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে তখন ফেরেশতারা বলে আমিন, আর তোমার জন্য তদ্রূপ হোক। এখন আপনি যদি দোয়া করেন, হে আল্লাহ আমার অমুক ভাইয়ের অভাব দূর করে দাও, তখন ফেরেশতা আমিন বলে আপনার অভাব দূর করে দেওয়ার জন্য সুপারিশ করবে এবং ফেরেশতাদের সুপারিশ দ্রুত কবুল হবে। অষ্টম আমল, ঘরে অসহায় শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ কেহ যদি থাকে তাদেরকে অবহেলা করবেন না, কারণ আল্লাহ তাদের উসিলায় আপনার রুজি রোজগারে বরকত দান করেন। যেমন হাদিস শরীফে আছে, একদিন এক সাহাবী এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি আয় রোজগার করি, আমার ভাই করে না, তার সকল খরচা আমাকে বহন করতে হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জবাব দিলেন যা সারা দুনিয়াবাসীর জন্য অনেক বড় শিক্ষা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হতে পারে আল্লাহ তোমাকে রিজিকে তোমার ওই ভাইয়ের কারণে দিচ্ছেন, হতে পারে আল্লাহ তোমাকে রিজিক তোমার ওই ভাইয়ের কারণে দিচ্ছেন যে কামাতে পারছে না। সুতরাং আপনি কামাই করতে পারলে আপনার অধীনে যদি এমন কেহ থাকে যারা কামাই করতে পারছে না, তাদেরকে অবহেলা করবেন না, কারণ আল্লাহ আপনাকে তাদের কারণেই রিজিক দিচ্ছেন। নবম আমল হলো সিলারেহিমি করা। একটি হাদিসে মোবারকে নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, সিলারেহিমির তথা ভাই বোনের মধুর সম্পর্কের ফলে আল্লাহ তাআলা বান্দাকে 3টি নিয়ামত, 3টি পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার, আল্লাহ তাআলা বান্দার হায়াত বৃদ্ধি করে দেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ তাআলা এ বান্দার রিজিক কোষাদা করে দেন, খোলা রিজিক দান করেন। সিলারেহিমিকারীদের কখনো রিজিক সংকুচিত করে দেন না, তাদেরকে খোলা রিজিক দুনিয়ায় আল্লাহ তাআলা দান করেন। তৃতীয় পুরস্কার, সিলারেহিমিকারীকে আল্লাহ তাআলা খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন। তাহলে আপনার ধন দৌলতেও বরকত হয়ে গেল, হায়াতেও বরকত হয়ে গেল, মৃত্যুতেও কলমা নসিব হয়ে গেল। এবার বলুন, একজন বান্দা এই ছাড়া জীবনে আর কি চাই? আমাদের অধিকাংশ পেরেশানি হয়তো স্বাস্থ্য সংশ্লিষ্ট, কিংবা রুজি রোজগার সংক্রান্ত, কিংবা ধর্মীয় আমল সংক্রান্ত। দেখুন, এই বড় বড় সমস্যা 3টি সমাধান একটি মাত্র আমলে, তা হলো সিলারেহিমির ভিতর। দশম আমল হলো লোভহীনভাবে সম্পদ অর্জন করা। হযরত হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুয়াল করলাম, তিনি আমাকে দিলেন, আবার চাইলাম তিনি দিলেন, আবার চাইলাম তিনি দিলেন, আবার চাইলাম তিনি দিলেন, আবার চাইলাম তিনি দিলেন। তারপর বললেন, হাকিম, এই সম্পদ হলো সুমিষ্ট সজীব বস্তু, যে এটাকে নির্লোভ উদার চিত্তে গ্রহণ করবে তাকে তাতে বরকত দেয়া হবে। আর যদি কেউ সম্পদকে লোভী হয়ে পিরাপিরি করে অর্জন করে, তার অবস্থা হবে এমন ব্যক্তির মতো যে খেয়েই চলছে কিন্তু তৃপ্তি আসছে না। সুতরাং যাই অর্জন করুন, চাকরি করুন, ব্যবসা করুন, তাতে লোভের বশবর্তী হয়ে কোনো কিছু করবেন না, তবেই বরকত হবে। অনেকে লোভে পড়ে অনেক সম্পদ অর্জন করে, পরে এমনভাবে ফেঁসে যায় জেলখানায় থাকতে হয়, নতুবা বাড়িঘর ছেড়ে পালিয়ে পালিয়ে থাকতে হয়, জীবন থেকে বরকত চলে যায়। 11তম আমল, ভোরে ভোরে কাজ শুরু করা।
ব্যবসা বাণিজ্য, সফর, ভ্রমণ, ইলম তলব ইত্যাদি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আল্লাহ, আপনি আমার উম্মতের সকালের মাঝে বরকত দান করুন। যারা ফজরের সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেন, তাদের হায়াতে, রিজিকে, ব্যবসা বাণিজ্যে বরকত চলে যায়। সেজন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন আর সকালে ভোরে উঠবেন, কারণ সকালের কাজের জন্য দয়াল নবী বরকতের দোয়া করেছেন। 12তম আমল, ঘরে প্রবেশের সময় সালাম দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বৎস আনাস, তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিবে, এটা তোমার ও তোমার পরিবারের জন্য বরকত নিয়ে আসবে। যতবার ঘরে প্রবেশ করবেন অবশ্যই বিসমিল্লাহ বলে ঘরবাসীকে সালাম দিয়ে প্রবেশ করবেন। 13তম আমল, দান সদকা করার ফলে আল্লাহ রিজিকে বরকত দান করেন, রিজিক বাড়িয়ে দেন। যেমন সূরা সাবার 39 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। অর্থাৎ বলুন, আমার পালনকর্তা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং সীমিত পরিমাণ দেন। তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেন, তিনি উত্তম রিজিক দাতা। 14তম আমল, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআনকে বরকতময় কিতাব বলেছেন। যে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের বরকত কেউ আটকাতে পারবে না। প্রতিদিন অন্তত এক পারা কোরআন পড়ার চেষ্টা করবেন। একদম অপারগ হলে 1 পৃষ্ঠা হলেও পড়বেন, তাও সম্ভব না হলে 3 বার সূরা ইখলাস পড়বেন। 15তম আমল, নিজেও নামাজ পড়া, ঘরের সকলকে নামাজের নির্দেশ দিয়া। এর ফলে আল্লাহ তাআলা রিজিক দেওয়ার ওয়াদা করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা তাহার 132 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। অর্থাৎ আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহ ভীরুতার পরিণাম শুভ। 16তম আমল হলো সর্বদা ইস্তেগফার পড়বেন। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়বে সব ধরনের সমস্যা, সংকট থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। 17তম আমল, বিয়েতে আল্লাহ বরকত রেখেছেন, সচ্ছলতা রেখেছেন। সেজন্য প্রতিষ্ঠিত হওয়ার ধান্দায় বুড়া হয়ে যাবেন না, বরং বিয়ে করে ফেলুন, তাহলে আল্লাহ সচ্ছলতা দিবেন। যেমন সূরা নূরের 32 নং আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। অর্থাৎ তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও। তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। 18 নম্বর হলো আল্লাহকে ভয় করা। 19তম আমল হলো সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা। এবং 20তম এবং সর্বশেষ আমল হলো বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। দোয়ার মধ্যে ইসমে আজম দিয়ে দোয়া করবেন, তাহলে দোয়া দ্রুত কবুল হয়। আর ইসমে আজম হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজম ধরে আল্লাহকে ডাকবেন আর ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল ফরিয়াদ শুনবেন, আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন।